প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। একদিকে বিল নিয়ে আলোচনা, অন্যদিকে মোদীর নেতৃত্বে হাই ভোল্টেজ বৈঠক সংসদে। 15 কেজিতে শেষ নয়, আরও গয়না মিলতে পারে। টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার মেশিন নিয়ে পৌঁছল পুলিশ। বন্দে মাতারাম নিয়ে বড় সিদ্ধান্ত, লোকসভায় পাস সংশোধনী বিল, কি শাস্তি হতে পারে? পেছনের বেঞ্চের লোকগুলো আরও ভারী। বীরভূমে বিপুল নগদ উদ্ধারে সরব দিলীপ ঘোষ। আগের মতো গরমিল চলবে না, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পুজোর আগে সুখবর, পুলিশ কর্মীদের মাসিক রেশন ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক সকলের কাছেই পৌঁছে গেল চিঠি। অভিষেকের রক্ষা কবচ মামলায় হাইকোর্টের বিরাট রায়, 3 থানার মামলা, ভয়ঙ্কর সব অভিযোগ। কি হতে চলেছে? দেশের কোনো জেলায় আর মাওবাদী নেই, সংসদে বিস্তারিত রিপোর্ট দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাম মন্দিরের টাকা চুরির ঘটনা আগেই জানত ট্রাস্ট, ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়। চম্পত রায়ের চিঠিতে বিতর্ক। কলকাতায় সাম্বা ঝড়, কবে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারত? জেনে নিন সর্বশেষ আপডেট। ডিম থেরাপি, চুলের মুঠি ধরে মারধর, জলপাইগুড়িতে থানায় হাজিরা দিতে গিয়ে আক্রান্ত পলাতক তৃণমূল নেতার মেয়ে। যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, জনতার দরবারে বিচার চাইলেন পৌরা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। একদিকে ছাত্র বিক্ষোভে পুলিশি হেনস্থার অভিযোগ নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানুতর, অন্যদিকে রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংসদে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রাজ্যসভায় বিল পাস। রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেন। বিলটি বিবেচনার পর পাশ করানোর জন্য পেশ করা হয়েছে। বুধবার লোকসভায় এই বিলটি পাশ হয়ে গিয়েছিল। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং পরীক্ষায় দুর্নীতির মতো ঘটনা আটকাতে আরও কড়া আইন আনাই এই বিলের মূল উদ্দেশ্য। এর জন্য বিশেষ টাস্কফোর্স গঠন এবং দ্রুত বিচারের জন্য স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথাও বলা হয়েছে বিলে। উচ্চকক্ষে আজ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বিল 2026 নিয়েও আলোচনা হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় পাশ হওয়া বিলটি বিবেচনার জন্য পেশ করবেন। প্রসঙ্গত, গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে বিরোধী দলগুলি লাগাতার প্রতিবাদ জানাচ্ছে। উত্তাল লোকসভা। এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্র বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের দাবি জানান। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি বলেন, ছাত্রছাত্রীদের ন্যায় বিচার প্রাপ্য। আমাদের ছাত্রছাত্রীদের ওপর বর্বরতার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি স্বাধীন উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে। বিরোধী সাংসদরা সংসদের মকরদ্বারের কাছেও বিক্ষোভ দেখান। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, যেখানে প্রশ্ন তোলা হয় ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের নির্দেশকে দিয়েছিল। তারা কেন্দ্রের কাছে জবাবদিহি চেয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীরা অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরের জন্য পাওয়া অনুদানে তছরূপের বিষয়টিও তুলে ধরেন। এর আগে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন জানান, বিরোধীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে বিবৃতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি তুলেছে। তিনি আরও প্রশ্ন তোলেন, দিল্লি পুলিশ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, তাই এ বিষয়ে বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন অনুপস্থিত? তার মতে এই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীরই জবাব দেওয়া উচিত। 15 কেজিতে শেষ নয়, আরও গয়না মিলতে পারে। টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার মেশিন নিয়ে পৌঁছালো পুলিশ। আগের দিন পুলিশি তল্লাশিতে মিলেছিল 15 কেজি সোনা, যার আনুমানিক মূল্য 22 কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়, মিলতে পারে আরও বিপুল পরিমাণ সোনা। এমন সম্ভাবনা বাড়ছে। এবার কি সোনার গয়নাবাট নাকি বিস্কুট? আর কত সোনা উদ্ধার হতে পারে সে নিয়ে বিস্ময় থামছে না। টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার মেশিন নিয়ে ইতিমধ্যেই পৌঁছেছেন স্বর্ণকার। পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যে বাড়িতে এই তল্লাশি চলছে সেই বাড়িতেই টুলু মণ্ডল এবং তার পরিবার থাকতেন একসময়। এখন র্যাফ মহিলা পুলিশের 6 লাভ সেই বাড়ি। বীরভূমের পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশাহ তথা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল বৃহস্পতিবার তার প্রাসাদপ্রম সাম্রাজ্যে পৌঁছায় পুলিশ। বুধবার তার আত্মীয় মিনার মণ্ডলের ডেরা থেকে উদ্ধার হয়েছিল নগদ 28 কোটি টাকা এবং 15 কেজি সোনা। সেই মেগা রিকভারির পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে টুলু
টুলুর সিউড়ি ও সোতশালের দুটি সুবিশাল বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নামে পুলিশ। বিপুল এই সম্পত্তি ও কালো টাকার উৎসের সন্ধানে জেলা পুলিশের এই রেড। সিউড়ির পাশাপাশি পুলিশ হানা দিয়েছে টুলুর পৈতৃক গ্রাম সোতশালেও। গ্রামে ঢোকার মুখেই চারপাশ পাঁচিল ঘেরা চারতলা একটি সুবিশাল সাদা রঙের বাড়ি রয়েছে। তার প্রকাণ্ড লোহার গেট দিয়ে ঘেরা এই বাড়িটির কিছু অংশে এখনও নির্মাণ কাজ চলছে। অভিযোগ, এই বাড়িটিকে মূল কেন্দ্রবিন্দু করেই দীর্ঘদিন ধরে নিজের সমস্ত অসাধু কারবার পরিচালনা করতেন টুলু। একই সঙ্গে মোহাম্মদ বাজার এলাকার একটি বিশাল ট্রাক ও লরি পার্কিংয়েরও চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। বুধবার বীরভূমের মোহাম্মদ বাজারে টুলুর শ্যালক মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে স্তম্ভিত হয়ে যান তদন্তকারীরা। সেখান থেকে উদ্ধার হয় পাহাড় প্রমাণ নগদ 28 কোটি টাকা এবং 15 কেজি খাঁটি সোনা। বৃহস্পতিবার সকালেই মিনারকে গ্রেপ্তার করে পুলিশ। মিনারের বাড়ি থেকে একে একে বের করে আনা হয় 6টি বিশাল লোহার ট্রাঙ্ক এবং 2টি আলমারি, যার ভেতর থরে থরে সাজানো ছিল এই গোপন নগদ টাকা ও সোনা। মিনার পুলিশের জালে ধরা পড়লেও মূল কারিগর টুলু মণ্ডল এখনও অধরা। বীরভূমের মোহাম্মদ বাজার নলহাটি থেকে শুরু করে মুরারইয়ের বিস্তীর্ণ ব্যাসল্ট পাথরের খনি এলাকায় টুলু মণ্ডলের নামেই বাঘে গরুতে এক ঘাটে জল খায়। স্থানীয়দের কাছে তিনি কেবল পাথর সম্রাট নন, কুখ্যাত পাথর মাফিয়া হিসেবেও পরিচিত। খনি থেকে উত্তোলিত ব্যাসল্ট পাথর প্রথমে যায় ক্র্যাশারে। সেখানে পাথর ছোট টুকরো করে লরিতে তোলা হয়। রাজ্য, ভিন রাজ্য কিংবা বাংলাদেশে এই পাথর সরবরাহের মূল চাবিকাঠি বা ডুপ্লিকেট কার্বন রেসিটের সর্বময় কর্তা ছিলেন এই টুলুই। সহজ কথায় টুলু মণ্ডলের তৈরি ভুয়ো রসিদ ছাড়া একটি লরিও ক্র্যাশার থেকে বের হতে পারত না। বর্তমানে এই সুবিশাল বেআইনি সাম্রাজ্যের ব্যাপ্তি কত দূর এবং কোথায় কোথায় তার বেনামি সম্পত্তি লুকোনো রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ব্লুপ্রিন্ট তৈরিতেই ময়দানে নেমেছে জেলা পুলিশ। বন্দে মাতারাম নিয়ে বড় সিদ্ধান্ত। লোকসভায় পাস সংশোধনী বিল কি শাস্তি হতে পারে? বন্দে মাতারামকে অপমান করার ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার লক্ষ্যে বুধবার সংসদে একটি বিল পাশ হয়েছে। সংক্ষিপ্ত আলোচনার পর হট্টগোলের মধ্যেই লোকসভায় এই বিলটি পাশ হয়। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বিল 2026 এর আগের দিনই রাজ্যসভায় পাশ হয়েছিল। নিম্নকক্ষে পাশ হওয়ার ফলে প্রস্তাবিত এই সংশোধনীটি এখন আইন হয়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। লোকসভায় বিরোধী সদস্যদের প্রতিবাদের মধ্যেই বিলটি পেশ করা হয় ও ধ্বনি ভোটের মাধ্যমে পাশ করানো হয়। বিরোধীরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশের পদক্ষেপের বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছিলেন। সদন যখন আইন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তখনও সেই হট্টগোল অব্যাহত ছিল। সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ডের প্রস্তাব। এই আইনের মাধ্যমে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971-কে সংশোধন করে তার আওতায় জাতীয় সঙ্গীত বন্দে মাতারমকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এই আইনে সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের মতো জাতীয় প্রতীকগুলোর প্রতি অসম্মান প্রদর্শনের জন্য শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। আইনটি কার্যকর হলে বন্দে মাতারাম গাওয়ার সময় অপমান করা, বাধা সৃষ্টি করা বা বিশৃঙ্খলা ঘটানোর ক্ষেত্রেও একই ধরনের শাস্তি অর্থাৎ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডই প্রযোজ্য হবে। রাজ্যসভাতেও হয়েছিল তীব্র বিতর্ক। এর আগে 29 জুলাই রাজ্যসভায় বিলটি পাশ হয়েছিল। সে সময় সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ ও তর্ক বিতর্ক হয়েছিল। আলোচনার সময় কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের সদস্যরা সদন থেকে ওয়াকআউট করছিলেন। উচ্চকক্ষে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, দেশের সম্মান ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করাই এ বিলের লক্ষ্য। তিনি বন্দে মাতারামকে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অভিহিত করেন। বিভিন্ন দলের বেশ কয়েকজন সদস্য এই বিলের বিষয়ে বক্তব্য রাখেন। কেউ কেউ জাতীয় প্রতীকের প্রতি অসম্মান রোধে কঠোর বিধানের পক্ষে মত দেন। আবার অন্যরা এ বিষয়ে আরও ব্যাপক ঐক্যমত ও আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বন্দে মাতারামের 150 বছর উপলক্ষে কেন্দ্রের উদ্যোগ। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং 1882 সালে তার আনন্দমঠ উপন্যাসে প্রথম প্রকাশিত বন্দে মাতারাম এর 150তম বার্ষিক উদযাপনের কেন্দ্রীয় উদ্যোগেরই একটি অংশ হলো এই বিল। গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের কাছে সরকারি অনুষ্ঠানে এই জাতীয় সঙ্গীত পরিবেশন সংক্রান্ত নির্দেশিকাও জারি করেছে। পেছনের বেঞ্চের লোকগুলো আরও ভারী। বীরভূমে বিপুল নগদ উদ্ধারে সরব দিলীপ ঘোষ। বীরভূমে কয়লা ও পাথর ব্যবসায় বেআইনি আর্থিক লেনদেন রুখতে গভীর রাতে এক মেগা অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরের এক পরিচিত পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে এই আচমকা হানা দেওয়া হয়। রাতভর চলা এই অভিযানে বাজেয়াপ্ত হওয়া বিপুল নগদ টাকা গুনতে তদন্তকারীদের শেষ পর্যন্ত 5টি ক্যাশ কাউন্টিং বা নোট গোনার মেশিন আনতে হয়। এই ঘটনার পর রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে গেলে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। উদ্ধার হওয়া অর্থ ও প্রভাবশালী যোগসূত্র ইঙ্গিত করে তিনি সপাট ভাষায় বলেন, সামনে যাদের
যাদের নাম আসছে তারা তো কেবলই মধ্যম মাত্র। পেছনের বেঞ্চে যারা আছে তারা আরও ভারী। অতীতের নানান প্রভাবশালী যুগের প্রসঙ্গে টেনে তার এই তীক্ষ্ণ মন্তব্য বীরভূমের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে। আপাতত উদ্ধার হওয়া বিপুল অর্থের আসল উৎস কী এবং পাথর ব্যবসার আড়ালে অন্য কোনো কালোবাজারি চলছিল কিনা তা নিয়ে পুলিশি তদন্ত জোর কদমে চলছে। আগের মতো গরমিল চলবে না, করা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারের। রাজ্য প্রশাসনের কাছে স্বচ্ছতা ও গতি আনতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে কোনো অভিযোগ জমা পড়ার অপেক্ষায় বসে না থেকে প্রতিটি সরকারি দপ্তরে নিয়মিত পঞ্জিকা মেনে চালাতে হবে ইন্টারন্যাশনাল অডিট। কলকাতার মিলন মেলা চত্বরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে অর্থ ও সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের এই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক পরিকাঠামো জোরদার করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কাজের সুবিধার্থে সরকার প্রয়োজনীয় আর্থিক ও পরিকাঠামোগত সমস্ত সহায়তা দিতে প্রস্তুত। এমনকি প্রয়োজনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদেরও সহযোগিতা নেওয়া যেতে পারে। আগের সরকারের আমলে নিয়মিত অডিট না হওয়ায় প্রশাসনিক কাজে বহু গরমিল ও অনিয়ম হয়েছে। বর্তমানে সরকার তার কোনো পুনরাবৃত্তি চাইবে না। বৈঠকের মূল নির্দেশিকা ও সিদ্ধান্তসমূহ: ক্যালেন্ডার মেনে অডিট বাধ্যবাধকতা, পরিস্থিতি বা অভিভাবকদের ভিত্তিতে অডিট করার পুরনো প্রথা সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। এখন থেকে নির্ধারিত ক্যালেন্ডার মেনে নিয়মিত অভ্যন্তরীণ অডিট সম্পন্ন করতে হবে। স্যাম্পল সমীক্ষা বন্ধ, সরাসরি রিপোর্ট সিএমএতে। কোনো স্যাম্পল সমীক্ষা বা নমুনা পরীক্ষা চলবে না। প্রতিটি দপ্তরের অডিট পুঙ্খানুপুঙ্খভাবে করে সেই রিপোর্ট সরাসরি পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে। আর্থিক সহায়তায় খামতি নয়। রাজ্যের চলমান প্রকল্প ও নতুন পরিকাঠামো গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকার বরাদ্দ করবে, যাতে কাজের গতি ও স্বচ্ছতায় কোনো ঘাটতি তৈরি না হয়। সংবাদের গুরুত্ব ও প্রশাসনিক প্রভাব: রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের মতে মিলন মেলার এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রাজ্য সরকারের আর্থিক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক নজরদারি ব্যবস্থা আরও কঠোর করার একটি বড় প্রয়াস। এর মাধ্যমে যেমন প্রতিটি দপ্তরের জবাবদিহি নিশ্চিত হবে, তেমনি দুর্নীতির সুযোগও অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে।